স্বাধীনতা মুক্ততা সবাই চায়, সবারই কামনা, কিন্তু সব স্বাধীনতা কিন্তু সুখকর নয়। আমরা সবাইকে স্বাধীনতা দিতেও চাই না। যেমন আমাদের বাড়ির বাচ্চা যারা, অবুঝ যারা, প্রাপ্ত বয়স্ক হয়নি যারা, তাদেরকে আমরা স্বাধীনতা দেই না। কারণ তারা স্বাধীনতা পেলে তারা বেকায়দা ঘটিয়ে বসে। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশে সাংবাদিক অঙ্গনে যারা কাজ করে তারা কিন্তু ছোট শিশু নয়। দীর্ঘ পথ অতিক্রম করে একটা জায়গায় এসে তারা নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দান করে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করে। তারা বুঝবান, এজন্য তাদের স্বাধীনতা অবশ্যই কাম্য, প্রাপ্যও বটে। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে স্বাধীনতা নিয়ে এখনো কথা বলতে হয় আমাদের স্বাধীন বাংলাদেশে। আমাদের নয়, সারা পৃথিবীতেই কথা হয়। সংবাদ কর্মীদের স্বাধীনতা নিয়ে সবাই আমরা সোচ্চার কথাও বলি, কিন্তু তাদের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্য করি। এই কয়েকদিন আগেও জাতীয় সংসদে এই স্বাধীনতা নিয়ে কথা হচ্ছিল। কারণ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গায় যারা রয়েছে তাদের জামা কাপড় খুলে ফেলতে অনেক সময় আমরা দেখেছি সাংবাদিকরা কার্পণ্য করে না। সেটাকে আমি হলুদ সাংবাদিকতাই বলবো। যে কারণে স্বাধীনতা দেওয়া জরুরি, দেওয়া প্রয়োজন, দিতেও ভয় লাগে অনেকের। এমন একটা বিষয় আমাদের সমাজে আছে। এই কথাগুলো আমি এভাবে বলি যে আমাদের সমাজের সাধারণ মানুষ তিন শ্রেণীর বা তিন পেশার অথবা তিন রকম মানুষেরকে একটু অপছন্দের তালিকায় রাখি, কিন্তু তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক গড়তে চাই গভীরভাবে, যেটাকে আমি নিজের ভাষায় বলি ট্রিপল পি। এই ট্রিপল পি শ্রেণীর সঙ্গে মানুষ সম্পর্ক গড়তে চায় কিন্তু অপছন্দ করে। তার ফার্স্ট পি হচ্ছে পলিটিক্যাল পার্সন। পলিটিক্যাল পার্সনদের সঙ্গে মানুষ সম্পর্ক গড়তে চায় কিন্তু তাদের পছন্দ করে না, ভালো লাগে না তাদের অ্যাক্টিভিটিসের কারণে। সেকেন্ড পি পুলিশ। পুলিশকে অপছন্দ করে বাট সম্পর্ক গড়তে চায়। থার্ড পি হচ্ছে প্রেস। এই ট্রিপল পি সংবাদ কর্মীদের খুব ভালোভাবে দেখে না, মনে করে তারা শুধু ক্ষতিই করতে জানে। কোন জায়গায় যদি এই যে একটু আগে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেছেন যে হোটেলে ঢোকার পরে খাচ্ছে, যদি সে সংবাদকর্মী দেখে তার মধ্যে একটা পেশানি তৈরি হয়ে যায়, কি যেন কি নিউজ করে। কারণ এই যে ট্রিপল পি বললাম, বাংলাদেশের পলিটিক্যাল পার্সন, পুলিশ এবং প্রেস, এদেরকে মানুষ সম্পর্ক করতে চায়, ব্যবহার করতে চায়, কাজে লাগাতে চায়, কিন্তু পছন্দ করে না। কে কিভাবে নেবেন আমি জানি। এই ট্রিপল পি কিন্তু আমরা এখানে আজকেও আছি। এখানে নয়, শুধু সমাজের প্রত্যেকটা জায়গায় এই ট্রিপল পির অবস্থান আছে এবং জরুরি এই সমাজের জন্য। তাহলে কেন তাদেরকে পছন্দ সাধারণ মানুষ করছে না, এটা আমাদেরকে একটু খুঁজে বের করা দরকার। আমরা এই ট্রিপল পির মধ্যে যারা পড়ি, তারা যদি নিজেদেরকে স্বচ্ছতার জায়গায় নিয়ে যেতে পারি, তারা যদি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে দাঁড় করাতে পারি, তারা তাদের কাজটাকে যদি সঠিকভাবে করতে পারি, জনবান্ধব করতে পারি, মানুষের উপকারের জন্য করতে পারি, তাহলে এই অপছন্দের তালিকা থেকে ট্রিপল পি অবশ্যই বাদ যাবে, এটা আমার বিশ্বাস। এবং গণমাধ্যম কর্মীরাও সেটার চেষ্টা করবে। আজকে যে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে বাধা থেকে মুক্ত করার জন্য মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। যদি গণমাধ্যমকে মুক্ত করা না যায়, তাহলে পূর্বের মতো করে যে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল বাংলাদেশে কেউ কেউ, আবারও ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে। গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে সেন্সরের মাধ্যমে আষ্টে পাষ্টে ধরা হয়েছিল, একটি সংবাদ প্রকাশ করার আগে কয়েকটা জায়গায় যাচাই বাছাই করে ব্লুপ্রিন্ট বের করে তারপরে সংবাদ প্রকাশ করতে হবে। পদে পদে যদি এই বাধা সৃষ্টি করা হয়, তাহলে সেখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে, গণতন্ত্র নষ্ট হবে, গণতন্ত্রের চর্চা বিনষ্ট হবে। সুতরাং গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য হলেও মুক্ত গণমাধ্যমের অবস্থাটা বাংলাদেশে খুব বেশি জরুরি, এটা আমরা বিশ্বাস করি। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সত্য তুলে ধরে, পাশাপাশি অন্যায়ের প্রতিবাদও তারা করে থাকে। সমাজের অসঙ্গতি, অন্যায়গুলো তুলে নিয়ে আসে। এজন্য সংবাদকর্মীরা অনেক পরিশ্রম করে। তাদের এই পরিশ্রম, তাদের ত্যাগ, তারা যে কাজগুলি রিস্ক নিয়ে করে, জীবনের রিস্ক নিয়ে যেসব কাজ করে,
এইসব বিবেচনায় তাদের সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে, পাচ্ছে না, যে সুযোগ সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়ার কথা ছিল। রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে তাদের প্রতি। এই দায়িত্বের জায়গা থেকে আমিও এখন রাষ্ট্রের ছোট্ট একটা অংশ মাত্র, আমি আমার দায়িত্বের জায়গা থেকে শুধুমাত্র জাতীয় সংসদে তাদের পক্ষে কিছু কথা বলেছি। তাদের পক্ষে বলবো না, এটাই হওয়া উচিত। রাষ্ট্র সরকার একটা ওয়েস বোর্ড গঠন করেছে, কিন্তু তার সঠিক ইমপ্লিমেন্ট আমরা সাংবাদিকদের মধ্যে দেখতে পাই না। এজন্য এই বিষয়ে আমি কথা বলেছিলাম। আশা করি এই কথাগুলি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গিয়েছে, আমি দেখেছিও। যদি সরকার এই বিষয়ে আন্তরিক হয়, তাহলে আশা করা যায় আগামী দিনে সাংবাদিকদের জন্য ভালো বড় সংবাদ সরকারের পক্ষ থেকে আসতেও পারে, আমরা সেটা কামনা করি। বর্তমানে এই পেশার জন্য